দর্শক ভাই কিনতে চায়, এটা কিন্তু আজকে 5 দিনের বাচ্চা। এটা দুধ না বর্তমানে পাবে 5টা, সকালবেলা 5টা দুধ পাবে। 5 দিন বাচ্চা বয়স, দাঁতে 6 দাঁত। গরুটা গায়ে কিন্তু একটু শুকনা, গায়ে একটু শুকনা, এটা কিন্তু দহন করা হয়ে গেছে। দর্শক আসসালামু আলাইকুম, শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো। এখানে এই যে 1 তারিখে একটা গরু একটু ঝলক দেখাইছিলাম, এই ঝলক দেখাইছিলাম রেড ফ্রিজিয়ান, মানে জার্সি ফ্রিজিয়ান আর কি। তো এই বড় ভাই ওই ঝলক দেখেই পছন্দ করে ফেলছে। গরুটা মোবাইলে আলাপ আলোচনা হয়েছিল, আজকে দহন করলো, দহন করে এই লেনদেন আর কি চলতেছে। মানে ভাই কি সকাল বিকাল দহন করে দেখছেন না শুধু সকালে দহন করে দেখলেন? না, আমরা সকালবেলায় দহন করে দেখছি। সকালবেলা দহন করে দেখছেন। আমি ভাইকে বললাম যে আপনি সকালেরটা ধরে রাখবেন আর বিকালেরটা ওই বাচ্চাটাকে দিবেন। এই যে বাচ্চাটা দেখেন, এই যে বাচ্চাটা, বাচ্চারা বাচ্চাটা কি একটা বাছুর দেখছেন? এগুলা গরু সবসময়। আচ্ছা থাক। এই যে গরুটা দিলাম, দাঁতে কিন্তু 6 দাঁত, 6 দাঁত বয়স। আমি সেদিন বলছিলাম যে গরুটা যদি আমরা কাটে বিক্রি করি ভাই 1 লক্ষ বিক্রি হবে। হ্যাঁ, আমি যা মোবাইলে যেটা বলছি বাস্তবে সেটা আছে তো? আছে। হ্যাঁ, হ্যাঁ, মোবাইলে বলছি, ভিডিওতে বলছিলাম যে গরুটার দাম আছে 1 লাখ, বাছুরটার দাম আছে 40। আমি দাম চাইছি 1,45,000 টাকা, 1,45,000 রেট দিয়েছিলাম। আজকে ভাই স্বয়ং সম্পূর্ণ দেখে শুনে তারপরে আমার টাকা দিল। তা আমি যে বলছি যে 6 কেজি দুধ পাইছে, পাইছি। হ্যাঁ যেটা বল, হ্যাঁ যেটা বলছে এটা পাইছি। আতাউরের কাছে গরু কিনতে পারবে? পারবে, দর্শক ভাই, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। নে ভাই কিন্তু গরু কেনার আগে, ভাই গরু কেনার আগে আরো 2-3 খামার যাচাই বাছাই করছে। এর আগে আমার এখানে ওই ছিল, আমি সেদিন কিন্তু দিতে পারিনি। না, আমি সেদিন দিতে পারিনি কেন, আমার কাছে সেরকম গরু ছিল না। আর এই মোবাইলে দেখার পরে ভাই আমার এখানে বলতেছে এই গরুটা আমার দেন। আমি বললাম দেন ভাই, সমস্যা নেই। এই কয়ে বলে মনে হয় 4,000 টাকা কম দিল আর কি। মানে প্যাকেজে যে দাম দিয়েছেন তার থেকে 4,000 টাকা 4,000 কম টাকা কম দিয়েছেন। দিল, বুঝছেন? এখন আমি তো আর কষাই না যে একবারে কাটে নিব, যে বাটার দোকানে যায় মানুষ দরদাম করে, দরদাম করে। তা ওই দরদাম করার সুযোগটা যদি আমি না দেই তাহলে গরু কিন্তু কিনতে পারবে না। এক কথা গরু বেচা কিনা হয় না, 1,000-2,000 কম বেশি। এই ভাইকে এখন গরু নিয়ে কি আপনি আপনি সন্তুষ্ট নাকি? হ্যাঁ সন্তুষ্ট, হ্যাঁ? সন্তুষ্ট। ভাই মন থেকে বললেন তো না? হ্যাঁ অবশ্যই ভাই, মন থেকে। ভাই ভাইরা ভাই তো- ভাই দিছে আমাদেরকে, আমাদের ভালো লাগছে, আমরা নিছি, খুশি আছি আমরা। আমি মোবাইলে যেটা আমি বলি, বাস্তবে দর্শক ভাই যে কোনো, আমি তো ভিডিওতে বলি যে যেখানে যাবেন আপনারা দেখে শুনে অবশ্যই বুঝে কিনবেন। হ্যাঁ। আমি মুখের কথা বলছি যে গরুটা 1 লাখ টাকা, আপনি ভিডিওতে দেখে বলতেছেন যে এটা 1 লাখ না, এটা 80,000, তাইলে কিন্তু হবে না। সব কথা সবখানে বলা যাবে না। আমি বলছি গরুটা 4 মণ গোছ আছে, 4 মণ গোছতে আছে গরুটা। বাছুরটা 40,000 টাকা আইডিয়া দিছি, বাছুরটা 40,000 টাকা দাম আছে। দুধ 6 কেজির কথা বলছি, 6 কেজির দুধ আছে। এগুলা যদি সব কিছু না মিলে তাহলে দর্শক ভাইরা কেন গরু কিনবে? গরু কেনার দরকার নেই, এইটাই হইলো ব্যাপার। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই এই ভাই কিনছে, এই ভাই কিনছে, ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি খুব কষ্টের টাকা দিয়ে, যারা গরু কেনাকাটা করে 1-2টা, ওরা কষ্টের টাকা দিয়ে গরু কেনাকাটা করে। আর সবারই স্বপ্ন আছে যে আমি একটা গরু পালবো। কারো স্বপ্ন বাস্তবায়ন হয়, কারোটা হয় না। তা তো অবশ্যই। কেন কিনতে যদি আমরা ঠকে যাই তাহলে পুষে আমরা জিততে পারবো না, না, এটাই হলো মেন সমস্যা। এই জন্য ভাইকে দিয়ে দিলাম 1,41,000 টাকা। যদি ওনার কপালে মানে, আমি এখন ওনাকে আইডিয়া দিই, এই গরুটা প্রেগনেন্ট যদি করে, গরুটা 1 বছর যেতে না যেতে এই গরুটা আরেকটা বাচ্চা দিবে, এটা আমার 1.5 লক্ষ টাকা দাঁড়াবে। এই বাছুরটা যদি 1 বছর লালন পালন করে, বাছুরটা আবার 1 লক্ষ টাকা বিক্রি আছে। বেশি দিয়ে খামার খালি পরিচালনা করলে হবে না, যদি কপালে মানে ছোট দিয়েই জ্ঞানা। আর যদি কপালে না মানে তাহলে আপনি 10 লক্ষ টাকা খাবারে খাটান, তা তো অবশ্যই। কোনো লাভ নেই। আচ্ছা ভাই, এই যে আপনারা মোবাইলে একরকম দেখেন, আসলে বাস্তবে আরেক রকম হয়। আচ্ছা আপনারা কি দেখলেন? আর মোবাইলে কি দেখলেন আর বাস্তবে কি দেখলেন? মোবাইলে যেটা দেখছি বাস্তবে সে উঠে আছে, ওটাই আছে, আতা ভাইয়ের কথার সাথে মিল আছে। মিল আছে। যাক ধন্যবাদ ভাই। তো ভাই আপনাদের বাসা? আমাদের বাচ্চা হলো দিনাজপুর ফুলবাড়ি বাজিস্টার পলিটেকনিক্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই যে ভাই, এই যে ভাই আমার টাকা দিয়ে টাকা দিল। দিল। তো দর্শক ভাই, দর্শক ভাইরা, এই যে এখানে আরেকটা দেখা দিচ্ছি, যদি কোনো দর্শক ভাই কিনতে চায়, এটা কিন্তু আজকে 5 দিনের বাচ্চা। এটা দুধ না বর্তমানে পাবে 5টা, সকালবেলা 5টা দুধ পাবে। 5 দিন বাচ্চা বয়স,
দাঁতে 6 দাঁত, গরুটা গায়ে কিন্তু একটু শুকনা, গায়ে একটু শুকনা, এটা কিন্তু দহন করা হয়ে গেছে, এটা দহন করা হয়ে গেছে। এই যে ওলানের শেটটা দেখেন, ওলানের শেটটা দেখেন, এটা কোত্থেকে কোথায় আছে। কোনো দর্শক ভাই নিতে চাইলে আসবে, দেখবে, তারপরে গরুটা কিনবে। আমাকে মোবাইলে বায়না দিতে হবে, মোবাইলে টাকা দিতে হবে, এরকম কোনো কথা না। আপনারা আসবেন, আপনারা দেখে শুনে তারপরে বুঝে কিনবেন। এটা গরু 8 কেজি দুধ দিবে। এই চামড়াটা দেখেন একবারে ওভার, এই যে ওভারের মতো চামড়া, যেখানে ধরবেন ওখানে পারবে, বুঝছেন। গরু জার্সির মতো ফ্রিজিয়ান, বাচ্চাটা দেখেন রেড ফ্রিজিয়ান, একটা বকনা আছে ডিপিএস বাচ্চা। এই বাচ্চাটা যদি লালন পালন করা যায়, এটা যদি কাটে রাখা যায়, এটা একটা ভবিষ্যতের অবলম্বন। ওটা একটা ডিপিএস। এটা একটা ডিপিএস বকনা বাছুর। যদি কোনো দর্শক ভাই নিতে চায়, মোবাইলে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01733189363। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যোগাযোগ করতে পারবেন। আর যে কোনো পরামর্শের জন্য আতাউরের কাছে ফোন দিয়েন, 24 ঘন্টা 24 ঘন্টা হটলাইন খোলা, আচ্ছা, সমস্যা ঠিক আছে। নাই। আসসালামু আলাইকুম।